হ্যালো, সম্মানিত বিচারগণের শ্রোতা ভাই বোন বন্ধুগণ ও খাজা বাবার আশিকান ভক্তগণ, আপনারা জানেন দীর্ঘ 26তম ওরস মোবারক উদযাপিত হচ্ছে খাজা বাবার মোড় প্রাঙ্গণে। এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব রুবেল হোসেন দুলাল। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় জ্ঞানী গুণী শিল্পীরা আমাদের মাঝে গান পরিবেশন করেছে। তার মধ্যে রয়েছে বাংলা এবং এশিয়া মহাদেশের প্রখ্যাত বাউল সম্রাট প্রয়াত মরহুম আমাদের আইনাল মিয়া আল চিশতি নিজামী। তিনি মঞ্চে গান গেয়ে বলেছিলেন, তখন আমরা ডিগ্রি চরে লোকবার্তায় কবলিত ছিলাম। তিনি আল্লাহর উপরে ভরসা করে তার পীরের দোয়ার বরকতে তিনি বলেছিলেন যে যাও, তোমাদের যতদূর ভেঙেছে এই এলাকা হয়তো আর ভাঙবে না। আমি জানি না আল্লাহ পাক কার কথা মতো হয়তো এই জায়গা রেখে গেছে, তাই হয়তো আমরা এই অনুষ্ঠান আমরা এখানে করতে পারছি সবার সাহায্য সহযোগিতার মাধ্যমে। আমরা বর্তমান গদিনিশীন মরহুম আইনাল মিয়া চিশতি নিজামীর হারুন আল চিশতি নিজামী সেই ভাই এখানে আছেন। যাই হোক, ভান্ডারির গানে সন্তুষ্ট হয়ে আমাদের চরবাসী মোহাম্মদ তারা পাগলা ভান্ডারির ভক্ত আমার বাবলি আপাকে 200 টাকা দিয়ে দোয়া চেয়েছে। উদয়ের পথে শরিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, বিশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই পর্যায়ে ফরিদাবাদ থেকে আগত আমার মামা রনি সরকার বাবলি সরকারকে 500 টাকা দিয়ে সম্মান করেছেন। ধন্যবাদ। খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, সেই দরবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরবার। সেই দরবারের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের বড় ভাই, তরুণ সমাজের অহংকার, ডিগ্রির চরের কৃতি সন্তান এবং খাজা কমিটির সংগ্রামী সহসভাপতি জনাব রুবেল হোসেন দুলালের তত্ত্বাবধানে আজকের এই অনুষ্ঠান সুন্দর সার্বিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই দরবারের পক্ষ থেকে তাকে তার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সকলকে। চমৎকার। হ্যালো হ্যালো হ্যালো, আগের সাউন্ডটা দিতে শহীদ কই বদনাম করো না ভাইকানা, কইছিলাম টাকা পাইতে দিই। আল্লাহ তো ওয়াদাবর খেলাফের পছন্দ করে না, তো টাকা দেই নেই, এই যে 200 টাকা নিয়ে নাও। তাই তো বাবা, নগদ নগদ যাহা পাও হাত পাইতে নাও। আসো
200 না 300 টাকা দিলাম। বাহ, আহ, 300 দিলাম। মাইক যদি ভালো সাউন্ড দেয় কি করেন আপনারা? আর যদি ডিস্টার্ব করে তাহলে একটা রায় দিয়ে রাখি। ডিস্টার্ব করলে জরিমানা হইলে 1000 টাকা। এখন তুমি আর 200 দিবা না 1000 দিবা, সেইভাবে তুমি চালাও। তবে আমার সবার খাজা বাবার দয়া, তোমার হাতের সাউন্ডে জানি আমরা ভালো গান উপহার দিতে পারি। ভালো হইতে লাগে 3টা জিনিস। একটা হলো যে কমিটি গান দেয় তাদের মন মানসিকতা, বাড়িওয়ালার মন মানসিকতা। 2 নম্বরে লাগে শ্রোতা, 3 নম্বরে লাগে সাউন্ড। সাউন্ড কিন্তু নাকা নাকা এখন স্পষ্ট আমার যে কন্ট্রোল দিয়ে দাও। ইকোটা বন্ধ করো। হ্যালো, একটু লেভেলটা বাড়াও, সামনে একটু ভাষায় দিবা। হ্যালো, ভাষায় না আছে লেভেলটা বাড়াও, একটু রিভার্ব করো। হ্যালো হ্যালো, লেভেল উঠে নাই। লেভেল আর উঠবে একবারে ডিপ টাচ, বাউল গান একটু ঘুরে ফিরে গান লাগে। আর যেন হ্যালো বলতে না হয়। আর আমি আপনাদের কাছে অনুরোধ করুন, এই যে সামনের চেয়ার গুলো খালি, আমার ভাইরা, আমার বাজানেরা, আপনারা চেয়ার গুলো নিয়ে সামনের দিকে এগিয়ে বসে। শিল্পী তাকে যদি মাটির সাথে দেখা হয় তাহলে গান মাটির সাথে মিশে যায়। আপনারা অনেক শ্রোতা ছিলেন, কিছু কমে গেছে, গান যারা দেখ করাইছিল তারা চলে গেছে। আর এই খাজার মোড়ের এই মাটির সাথে আমার একটা সম্পর্ক। আমার একটা বড় ভাই লতিফ সাহেব, সাথে শহীদ আমাদের দেলোয়ার সাহেব, জলিল সাহেব সহ যারা খাজা কমিটিতে যারা সাহায্য। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ হইতেছে, আপনারা চেয়ার নিয়ে, আমি জায়গায় যেতে পারলাম না, পরিবেশ নিয়ে বসে। আচ্ছা, আজকে শ্রোতাও খুব শক্ত, পাড়াও হবে পুক্ত। এলবে নবদ, এলবে বেলায়। এই যে এই পাশে চেয়ার গুলো খালি, আপনারা শুনেন না আমি কি বলছি? পিছিয়ে থেকে সামনে চেয়ার গুলো ফিল আপ করেন, সামনে গিয়ে বসে। হ্যাঁ, কোন শিল্পীর বাবার ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যতক্ষণ তত শিল্পীকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া না হয়। ওই যে সামনে চেয়ার খালি আপনাদের এই পাশে সামনে খালি, এই খালি গুলো ফিল আপ করেন, পিছের থেকে সামনে এসে বসে। শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। পালাই যাইবার আগে যারা একটু বেশি কথা বলে, দু একটা কথা আপনাদের ভুল ত্রুটি হয়, ধৈর্য ধরে ক্ষমা বহন করে, এটা আপনাদের যা আছে এটা আমরা জানি এবং মানি। আগে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে চার পালা গান করব, যার নবুয়ত আলাপ আলোচনা করব, সেই দয়াল নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কথাটা বলার সাথে সাথে চোখে নিয়ে মুখে চুমা খাবেন। দয়াল নবীর নামের বরকতে জীবনে চশমা পড়তে হইব না। কাজটা আপনারা করবেন, খেয়াল করে করবেন। যতবার
আমার দয়াল নবীর নাম দিবেন, ততবারই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার চোখে মুখে ছোঁয়া খাবে। আমি সেই দয়াল নবীর গুণকীর্তন করব, সে ক্ষমতা আমার নাই। দয়াল নবী যেন আমার নিদর্শনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি। এই জন্য খাজা বাবার মাধ্যমে আমার দয়াল নবীর কাছে আমি নত শিরে ভক্তি জীবন নিবেদন করে আজকের পালা গান শুরু করছি। জয় হোক আমার বিশ্ব নবী, জয় হোক নব, জয় হোক নবী। আমার কাছে প্রশ্ন করা হয়েছে নবুয়ত শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ কি? নবী আগে না নবুয়ত আগে? নবুয়ত থেকে আর নবীটা কি? একবারে গোড়ায় হাত দিছে, গোড়া যেটা এই যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিখে। জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ আছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সাধুবাদ জানাই প্রশ্ন করার জন্য। পালা নিয়ে গান শুনলাম, কি দিয়া ভোজি বলে তোমার, চমৎকার একটা বৈঠকি গান, যেটা সচরাচর আপনারা পল্লীর মানুষ সুরে সুরে পেয়ে থাকেন। আমার মার কণ্ঠে শুনে মনে হইতেছে আমার মমতাজ মায়ের কথা। এই গানগুলি মমতাজ মা অনেক মঞ্চে গেছে, রেকর্ডিং হয়েছে। আবার সেই পুরাণ সুর হৃদয়কে স্পর্শ করেছে। তারপর একটা গান শুনলাম, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিল দিনের নবী, মুর্শিদ না বললে কি আর রাসূল? রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবে? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি তারে পাবি? বাবা মার গান গাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার হাসান কাকার গান, ইসরাইল সাহেব হইল ভক্ত, গানটা খুব পুক্ত, কিন্তু আমার একটা সংশয় আছে। এখানে প্রশ্ন, আমার আত্মায় রসুল হিন্দে সুলতান গারিবে নওয়াজ খাজা বাবা যখন আমার দয়াল নবীর মাজার শরীফে যায় সালাম দেয়, সালাম দেওয়ার পরে আমার রাসূল তার সালামের জবাব নিলেন যে কি দেখতে যাবি, এই জন্য আমার কথা। খাজা বাবা যায় কি পাইল? আপনার কাছে আমার প্রশ্ন। সেখানে তার বৃদ্ধার দিকে তাকাই দিতে বললো, নির্দেশ করা হইলো তুমি হিন্দুস্তানে যাও, যেখানে ইসলাম প্রচার হয়নি। হিন্দুস্তান তো চিনি না। খাজা বাবাকে বলা হইলো তুমি তোমার শাহাদত আঙ্গুলের দিকে তাকাও। সে পুরা হিন্দুস্তানের নকশা সেই তার আঙ্গুলির মধ্যে দেখতে পাইল এবং বলল যে রওজার পাশেই মাটি আছে, এই মাটিটা নিয়ে যাও তোমার হাতে করে, যে জায়গার সাথে তোমার মাটি সাথে এই মাটির সাথে মিল পড়বে সেখানে যায় তুমি আস্তানা করবে। আজকে খাজা বাবার অনুষ্ঠান, খাজা বাবা রাসূল যদি কিছু পাইয়া থাকে তাহলে আমরা পাইতে পারি। কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার বড় কুস্তিগির ছিলেন জনাব বস্তারি, যে কুস্তিগির ছিলেন ওই সাম্রাজ্যের রাজা, কুস্তি প্রতিযোগিতা দিল। দেওয়ার পরে আমার দয়াল নবীর এক বংশীয় লোক, সে তার পরিবার বর্গ সবই খুব দরিদ্র, আহার নাই।
শরীরের চেহারাটা খুব আমরা যাকে বলি চিকন দিয়ে আর কি, খুব কাবু। পালনের সাথে পাল্লা লড়বে, ঘটনা আপনাদের জানা আছে, এই জন্য বিস্তারিত যাব না। সেই জন্য একবার দাদি যখন কোলাকুলি করতে যায়, কারোর সাথে কারো কুস্তি লড়তে গেলে তার কোলাকুলি করতে হয়। কানে কানে বলছিল আমি দয়াল নবীর বংশধর, আমি অন্য হানাফিকে হেরে যাও, রাজ্য ঘোষণা করেছে। সেদিন সে পরাজিত হয়ে গেল। আমার রাসূল স্বপ্ন যোগে এসে তার দেখা দিল। রাসূলের দেখা পেয়ে সে জান্নাতি হয়ে গেছে। জনায়েত বক্তার জনায়েত সে জনায়েত কুস্তিগীর, সেও কিন্তু পরাজিত হইয়াও দয়াল নবীর দেখা পাইছে। তাহলে কি দেখতে যাবি? এই গানটা দেখছে আমার কাকা গান ভালো, আপনি যে গাইলে, আপনি তো দেওয়ান বাবলি সরকার, আপনি বুঝতেছেন না গানটা কার সাথে? আমার এই জায়গায় মীমাংসাটা করে দিবে না। তাই তো বাবা, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে খাজা হওয়ার দরবার, আতাই রসুল। আমার রাসূলের দরবার থেকে কেউ খালি ফিরে নাকি? তার নাম হলো রাহমাত লিল আলামিন। সমস্ত রহমতের বরকত আল্লাহ যার মাধ্যমে দিয়ে থাকে। আল্লাহর নাম হলো রাব্বুল আলামিন, দয়াল নবীর নাম হলো রাহমাত লিল আলামিন। তাকে সেখানে হজ করতে গেলে, দেখা করতে গেলে রাসূলের দেখা নিশ্চয়ই পাওয়া যাবে। যার ইমানি শক্তির জোর যেমন, আমার রাসূলের দেখা সে পাইব। আপনি ঘরে বসে বসে রাসূলের নাম জপনা করেন, গভীর নিশীথে ইবাদত করেন, রাসূল এসে আপনার সাথে দেখা দেবে। একটা গান রাখি, যেখানে প্রশ্ন সেখানে আমার বাবা গল্পটা রশিদ সরকারের লেখা একটা গান চেষ্টা করবো। একটা প্রশ্ন কিন্তু আমার হয়ে গেছে, জবাবের আশায় না।
মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর পাইছে তারা আমার বাজা দাউল সম্রাট রশিদ গেল কিসে হারা হইয়া আমার হাতি আমার স্রষ্টা দাউল সম্রাট রশিদ গেল কিসে হারা শুরু হবে কথা পালন করবে তাই ধরে জানাই আপনারা চলাফেরা করলে গন্ডগোল আমাকে পবিত্র মাঝে গাইতে যাবে এমনি ভাবে সবাই মিলে থাকে তোমার স্মৃতির মনের কথা বলা হবে এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকে আমরা দুজন দেখতে পারি যত নেতা আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে, যত নবী দুনিয়ায় পাঠাইছে, যুগ উপযোগী প্রত্যেক ফেরেশতাদের নবী, নবীদের নবী, আল্লাহ কয় আমারও নবী। কোরআনে সূরা নেসার আতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্মা আল্লাহ, আল্লাহর রাসূল হলো অভেদ আত্মা, আল্লাহ রাসূল অভেদ আত্মা। সূরা নিসার ৮০ নম্বর আয়াত আপনারা খুলে বের করে দেখেন এখনই প্রত্যেকের মোবাইলে তো। অবশ্য প্রবাদ বাক্যে কয় যার সাথে যার ভাব তার পাশা দেখলে এটা কয় ঠিক আছে, তাই তো। কিন্তু প্রকৃত প্রেমটা চেনা জানাটা হয় মানুষের এই চেহারা দেখলে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, এমনি নবুয়তের পালা। নবুয়ত প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সাথেই ছিল। আর নবুয়ত শব্দের, নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দা করা। যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে। সৃষ্টি হইল কোন? কাফ নুন। কাফ হইল কলেমা, কলেমার সুরতে নুন হইল নবনিত্য রূপ, কালেমার সুরতে নবনিত্য রূপ। এই জন্য আওয়ালা জাহির পাতেন যুগে যুগে মোস্তফায়। আর একটা খবর আমার দয়াল নবী দিয়ে গেছে, সেটা হলো হায়াতুল মুরসালিন নবী। এই নবী আছে কোথায়? লাকাত জাকুম রাসূল মিন আনফুসিকুম। আনফাসের সাথে সেই নবী যাওয়া আসা করে। কাজেই ওই নবীকে চিনতে গেলে ওইটা আপনি মক্কা নগরে গেলেও তার দেখা পাইবে। আবার আপনার মধ্যে যে দিল মক্কা আছে, এই মক্কার মধ্যে যারা সরকার শুধু নবুয়ত গাইতেছি, এটা খালি ওই জাহিরি নবুয়তটা না। জাহিরি বাতানি দুই প্রকার নবুয়তই আমার কাছে আছে। নবী ছিলেন, নবী আছে, নবী থাকবে। যেখানে নবু আছে সেখানে নবুয়ত আছে। আমি চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। আর একটা গান করে বসে যাও তো। প্রশ্ন তো আমার একটা হয়ে গেছে, একবারে একটা প্রশ্ন করলে খালি খালি লাগে না। এত দূর
ঠিক আছে মা আমার আইছে আমার মা তার বাইরে হলো 90,000 টাকা 1 লাখ টাকা ছাড়া এই বই নে 10,000 টাকা কম দিব তো অসুস্থ মানুষ আমি তারে গান গাইয়া প্রত্যেকদিনই অসুস্থ সেই কোথায় জানি গান গাইছে না শিলিগুড়ি ও জায়গায়ও আমার দু একজন রুহানি সন্তান আছে যে ওখানে গান করে আসতে কষ্ট হয়েছে আমি তার কষ্ট দিতে চাই তবে ব্যক্তি অনুসারে খাবার না দিলে কি কাম হইব হাতির ঘোড়ার যদি আমি মশারে দিই তাহলে খাদ্যে নিচে বলি না আর মশার ঘোড়া যদি হাতিরে দেয় তাহলে না খাই মারা হইব এখানে যে যেরকম ব্যক্তি তারা দিতে হবে ওই রকম ভক্তি খাবারটা আমি কম দেব না যত হইল অলি তাদের মধ্যে আছে আলী আলী ছাড়া অলি নাই অলি ছাড়া আলী নাই আলীর মধ্য দিয়ে সমস্ত অলি আমার মাওলা আলী যে এই বেলায়তটা পাইল তার কর্মটা ছিল কোন কর্ম করে এই বেলায়ত পাইছে মাওলা আলী যেভাবে বেলায়ত পাইছে বর্তমান জামানায় যে পীর মাসে কোন আছে তাদের মধ্যে কি এইভাবে বেলায়ত নাকি ভিন্ন ভাবে হয় কিভাবে বেলায়তটা লেনা দেনা আদান প্রদান হয় তাই তো বাবা আচ্ছা বেলায়তটা তো খালি পুরুষ মানুষই পায় না মহিলারাও তো পায় না যেমন রাবিয়া মুসলিম পাইছে আপনার কাছেও আছে এবার বেলায়ত না পাইলে আর মঞ্চের বেলায়ত আপনি গাইতেছেন না কিন্তু একজন মহিলা যদি বেলায়ত পেতে পাইয়া থাকে তাহলে কি পুরুষ মানুষ যেভাবে পায় মহিলার কি ওইভাবে পায় নাকি পাওয়ার সিস্টেম একটু ভিন্ন আছে একখানে অনেকটি প্রশ্ন করলাম আমার মা দেখি মুখ টুক বেজার হয়ে গেছে আমার যদি মা বেজার হয়ে না আমি জানি কোন গোদামে কি মাল আছে এই মাল যে কোন গোদাম থেকে আছে আমি জানি না জানি আনোয়ার দেওয়ান আমার দাদা উস্তাদ তার ছাত্র হলো আমার বাবা রশিদ সরকার বাউল সম্রাট তার ভাই হলো বাবুল সরকার বাবুল সরকারের মেয়ে হইলে বাবলি দেওয়ান এক হিসাবে কিন্তু আমার কাকা তো বই তাই না কিন্তু ঘটনা ঘটে গেছে আমার হইলো বড় সম্পর্ক হইলো মা মমতাজ বেগম তার গুরু হইলো মাতা কবিরাজ বেগম মাতা বেগম নানা নানা আমার নিয়ে অনেক পালা গান গেছে তারই সন্তান হইলো বাংলার কিংবদন্তি গায়ক কাজল দেওয়ান তাইলে কুঙ্গু দামের মান আমি জানি না এজন্য জিজ্ঞাসা করলাম মধুর মধ্যে খুশা দিলাম দেখি কিরকম মধু আমার মাথায় মার মধু খেয়ে যেন বেলায়েতি সম্রাট যারা আছে তারা যেন একটু প্রাণে একটু শান্তি পায় কি কর এই কথাগুলো জিজ্ঞেস করছি আপনাদের জানা দরকার না কে মায়েরা কি করে ওই যে খেয়া করে দেখে যে চারদিক থেকে কি কর এই কথাগুলি সকলেরই জানা প্রয়োজন আছে বিশেষ করে আমার বড় ভাই আছে লতিফ সাহেব আমি তো ভাইয়ের প্রতি শ্রদ্ধার সময় যেতে চার খালি বাড়তেছি কেন বাড়তেছে ভাই যখন মঞ্চে আসছে তখন আর আমার কোনো চিন্তা আছে নাকি খারাপ গাইলেও আপনারা কইবেন যেই লোকের ভাই তাইলে কিছু কম যাইব না এটা আমার একটা ভরসা আছে আচ্ছা আল্লাহ রাসূলের উপর আর আল্লাহ রাসূল যাদের নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে তাদের উপর আমার এবার একটা গান আল্লাহর নাম টানিয়ে আর মুখে মুহাম্মদ নাম ধরো আল্লাহর নাম টানিয়ে আর মুখে আল্লাহর নাম টানিয়ে আর মুখে মুহাম্মদ নাম ধরো মনরে ও মনরে নবীর নামে দরুদ করো আগামী নুরিল্লাহ কুল্লে সাইমের নুরি অর্থ ব্যাখ্যা করো আগামী নুরিল্লাহ কুল্লে সাইমের নুরি অর্থ ব্যাখ্যা করো আমার নুরে নবীর বয়সা নবীর নুরে সংসার আমার নুরে নবীর বয়সা
নামেরও ভিতর এই রাব্বুল আলামিন প্রভুর এক নাম নামেরও ভিতর সাথে নিয়ে দরুদ পড়ছেন পরোয়ান ফেরেশতা সব সাথে নিয়ে দরুদ পড়ছেন পরোয়ান হয়ে মোহাম্মদ আহমদ হয়ে মোহাম্মদের মোহাম্মদ করো ফেরেশতাদের সাথে নিয়ে দরুদ পড়ছেন পরোয়ান এখন আমরা অনেকে দরুদ পড়তে রাজি না যারা দয়াল নবীরে মানে না দয়াল নবীরে নূর মানে না অর্থাৎ মেয়ের নাম নূরজাহান মানে ছেলের নাম নূর আলী মানে জাবালে পাহাড় নূর মানে যে নূর সাধনা করেছে আমার দয়াল নবী সেই নবীরে যারা মানে না তাদের আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতে চাই সূরা আহজাবের 56 নম্বর আয়াত পড়ো না কেন মিয়া ভাই ওইরে দেখো ইন্নাল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি আমার ফেরেশতা সমুদয় সাথে নিয়ে ইউসাল্লিনা নাবিয়্যু আমি আমার দয়ার নবীর নামে দরুদ কিয়াম করি ইয়া আইয়ুহাল আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাফসীর কাবীরে ব্যাখ্যা করেছে দয়াল নবীর সম্মান কুদরত দয়াল নবীর নামে দরুদ কিয়াম যারা পড়লো দয়াল নবীর আশিক হইয়া আল্লাহর রাসূলের আশিক হইয়া কেউ যদি এক জারা চোখের পানি ফেলে এক জারা একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার এক ভাগের নাম হয় এক জারা চোখের পানি ফেলতে পারে ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব হয়ে আসে কেরামুল নামায় দেওয়া নবীর দরুদ শুনে জারি কান্দে না হুজুরে
উম্মতে না দয়াল নবীজি সে তো তোমার উম্মত না। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই নবী আমার তিনটা হালিয়াত মালাকি বাশারি হাকিকি যেই জায়গায় আমার দয়াল নবীর নামে ধর্মীয় মাহফিল হয়, যেই মাহফিলে দরুদ কিয়াম হয় না, মনে করবেন ওটা কোনো ধর্মীয় মাহফিলই না। আমি একটা মৃত্যু গাধার দমগন্ধের কাছ থেকে উঠে আসলাম। যেই জায়গায় দয়াল নবীর নামে দরুদ কিয়াম হয়, ফেরেশতারা ডিউটি করতে থাকে, ওই এলাকায় আমার দয়াল নবীর রহমত বরকত হইতে থাকে। ও আমার দরদিরা, আজ এই খাজার মনে আমাদের আপনাদের সকলের আয়োজনে আজকে আমরা নবুয়ত বেলায়েত পালার মাঝে আমার দয়াল নবী যে জায়গা তার গুণকীর্তন হয়, ওই জায়গা তিনি মালাকি হালিয়াতে আইসা সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। কোন প্রধান অতিথি আসলে আমরা দাঁড়াইয়া তাকে সম্মান করি। কোন প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ক্লাসরুমে ঢুকলে ছাত্ররা দাঁড়াইয়া সম্মান করে। যারা সৃষ্টি না করলে খুন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। আমার দয়াল নবীর সামনে যদি উপস্থিত হয়ে যায়, আমি জায়গায় যাইতে পারলাম না, এখান থেকে পাই ধরেই অনুরোধ করব, আমরা দয়াল নবীর নামে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু কিয়াম করতে চাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। আপনি ছবি আপনি না এলে দুনিয়া আধারে দুই তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমেনা, নবীজি দুধ মা হালিমা, নবীজি রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা, নবী এ রাসূলুল্লাহ। আপনি তো মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, আপনি তো উম্মতের কান্ডার, আমরা সব পাপী গুনাহগার, উছিলায় করিবে উদ্ধার, হাসরে পাই যেন দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া
আসসালাতু সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনবিন আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বালাগালুল্লাহ বিকামালিহি কাশাফু দুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামটা কেমন হইল? জোরে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার শিবলু ভাই এই সাথে রয়েছে জোরত ক্যাম্প করছে, আমার অন্তর থেকে তার প্রতি শ্রদ্ধা সম্মান সালাম জানাই। আর ওই সাথে আর একটা গান সাধু কাইনাল মিয়ার নামে আইকে যাবি আমার সাথে আমরা যে অতীত ভুলে যাই না। আজকের উপস্থাপক আমাদের সেটা তুলে ধরেছে দেলোয়ার ভাই। এই মঞ্চে সাধু কাইনাল মিয়া চান মিয়ার সাথে গান করেছিল, বিরাজ মন্ডল উপস্থাপন করেছে। তার কাছে বলা হয়েছিল নদী ভাঙনে আমরা বোধ হয় আগামীতে আর এখানে খাজার মোড়ে অনুষ্ঠান করতে পারবো না। কাইনাল মিয়া তার গুরু নামে আমার খাজা বাবার নামে শপথ করে বলছিল, আপনারা যেহেতু চাইতেছেন খাজার নামে আতাই রসুলের নামে আমার রাসুলের পাগল আমার আতাই রসুল, আমি আমার রাসুলকে সতর্ক করে বললাম এই জায়গাটা আর ভাঙবে তিনি সন্ধ্যা একজন আল্লাহ বলি না, ঠিক আছে? তার জন্য দোয়া করবেন, আমি তার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমি দোয়া চাই। আমি যেন তাদের উত্তরসূরি হইয়া তাদের নামে কোনো কলঙ্ক আমার দ্বারা না হয়, সেজন্য বাবলি দেওয়ার মাধ্যমে না হয়। তাই I
আসসালামু আলাইকুম। গান বোধহয় সুন্দরী হচ্ছে, জালাল ভাই ভালো গান গাচ্ছেন। আপনারা যদি একটু সবাই আগায় বসেন, আমার মনে হয় না এখন যারা আসছি আমরা লাস্ট পর্যন্ত থেকে দুজনের কাছ থেকে গান আদায় করে দিতে হবে, কারণ আমরা যারাই আছে এখন গান প্রেমী মানুষ। আর আপনাদের জন্য এই আয়োজন করা হয়েছে, হয়তো শীতের রাত, যার কারণে লোক কম। জালাল ভাই গানে সন্তুষ্ট হয়ে আবুল সরকারের ছাত্র এনামুল 50 টাকা করেছেন। আমার এক ভাতিজা প্রবাসী হীরা মির্জা, সে মিলাদ কিয়ামের সন্তুষ্ট হয়ে 200 টাকা তাকে বকশিশ করেছেন। সাথে এই ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার 7-8-9 লাকি বেগম, সে মিলাদ কিয়ামে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা জালাল ভাইকে দিয়েছে। চণ্ডীপুর দরবার শরীফের গোলাম আকবর ভাই বাবার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সম্মান করেছে। সেই সাথে আমার আত্মার একজন ভাতিজগতের ভাই, তাকে আমি মানে আমার প্রাণের হৃদয়ের ভিতরে রাখি, সে আমার অভিজ্ঞতা ধরার মোড় ভাই বাবার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সম্মান করছে। এটা কোনো প্রশ্ন না, আমার অনেকদিন থেকে জানার ইচ্ছা, প্রশ্ন করার হিম্মত আমাদের এখনো হয়। আসলে আমরা খাজার দরবারে মানে খাজার প্রতি পাগল হয়ে আমরা এখানে কিছু ওই খাজার গুণগান করে সেবা যত্ন পাই করি। আমার এবং আমার এখানকার যে সভাপতি আব্দুল সালাম মিয়া, তার সৌভাগ্য হয়েছিল আমার দরবারে গিয়ে, আর সে যে ওখান থেকে করে আমরা আইছি। আমার একটা জানার ইচ্ছা যে আমরা এখনো কোনো অনেকে আছে এখানে বায়াত গ্রহণ করিনি। আপনি ফার্স্ট স্টেজে বলে গেছেন যে বায়াত ধরলেই আপনি অত আমি বলবো না, সরাসরি রসুলের হাতে হাত রাখলে আল্লাহর হাতে হাত রাখবেন। এখন এই বায়াতটা হওয়া কি আমাদের সবার জন্য জরুরি কিনা? আমরা খাজার ভক্ত যারা আছে খাজার গুণগান গেয়ে বেড়ায়। আর আপনার কাছে একটা জানার মানে খুবই আমার মানে অনেক শিল্পীর কাছ থেকে জানার ইচ্ছা, আপনি যেহেতু জওয়ান পরিবারের পুত্রবধূ, ওইখানে অনেক কাজল ভাই আমার তার সাথে ভালো সুসম্পর্ক, তা আমি সুযোগ পেয়ে বোধহয় আজকে আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। ওয়াজ করুনি আমাদের রসুলের আসে, তার সাথে হয়তো রসুলের কিভাবে সাক্ষাৎ হয়েছিল কি জানি না, এই ওয়াজ করুন কি রসুলের হাতে হাত কি রাখতে পারছিল কি, এই ব্যাপারটাই আর দিকটা আমরা জানতে চাচ্ছি। আর আমরা হাজার যারা ভক্ত আছি হাজার গুণগান করলে আমরা পাবো রসুলের সাফায়াত নাকি ওয়াজ করলে সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। আমার প্রশ্ন নাই যে জানার আপনি একটু ভালো বুঝাই বলতে পারলাম না, জালাল ভাই বলবে। সেই সাথে সাথে ঢালার মোড়ের বাবার একজন অন্তর্ভুক্ত গানপ্রিয় মানুষ, বাবাকে যে আত্মার ভিতরে একটা জড়িয়ে রেখেছে আমার রাত দেখায়, আরো 100 টাকা দিয়ে সম্মান করলেন। বিচার গানের শ্রোতা ভাই বোন বন্ধুগণ ও খাজা বাবার জাকেরান ভক্তবৃন্দ ভাই ও বোনেরা, খাজা কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সহ স্বাগতম। আমার জালাল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে এশিয়া মহাদেশের প্রখ্যাত বাউল তত্ত্বরত্ন উফার আইনাল মিয়া আল চিশতি নিজামীর উত্তরসূরি, বর্তমান গতিনিশীল
হারুলাল চিস্তি নিজামী আমার ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। তৎসঙ্গে লাভলিয়া পাকেও 200 টাকা দিয়ে হারুন ভাই দোয়া করেছেন। আর লিলিয়াপা ভাটি লক্ষ্মীপুর থেকে আগত লিলিয়াপা জালাল ভাইকে 200 টাকা দিয়ে সম্মান জানিয়েছে। ভালো 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 মানুষ পরশীল আজও কালো আমাদের বিদায় নিতে হবে, একদিন আসে একদিন চলে যেতে হবে। আমাদের ফরিদপুরের কৃতি সন্তান বাউল সম্রাট পিসার গানের সম্রাট ছিলেন, আপনারা জানেন, সকলেই জানেন। ফরিদপুরের কৃতি সন্তান সাধক আল্লাহ চিস্তি নিজামী, তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকা জান্নাতি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এই পর্যায়ে ফরিদাবাদ থেকে আগত আজাদ ভাই তোতা জালালের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে সম্মান করেছেন। ধন্যবাদ। সন্তুষ্ট হয়ে আমাদের 5 নং ডিগ্রি চরিনান বিএনপি সভাপতি মজিবুর রহমান সাহেব 2 জন শিল্পীকে 2-4,000 টাকা দিয়ে মজিবুর সাহেব, মেম্বার সাহেব আর আরেকজন 500 টাকা দিয়েছেন আজাদ সাহেব। টাকা দিলেন ভক্ত হারুন দোকানদার 2 শিল্পীকে 200 টাকা দিয়ে দোয়া করেছে। আমরা কি দোষ করলাম? আমি চাই যে দয়াল নবীর নামে ক্যাম্প করলাম আজকের ধর্মীয় মাহফিলে, দয়াল নবী যেন প্রত্যেকের মনের মুকসুদ পূর্ণ করে দেয়। খাজা উপশিলা করে সবজি মোল্লা পীর সাহেব, আসলে দয়াল গোটাকা তোর রহমত নিয়ামত রাসূল মিল করে 200 টাকা দিয়েছেন। ওনার চরণে আমি ভক্তি চুমন নিবেদন করছি। সাথে আরো যারা টাকা দিলে আমার চাওয়া থাকবো আমার রাসূলের কাছে এ টাকাটা যেন আমল নামায় জমা থাকে, যা পার ঘাটাতে পারে সম্বল হিসাবে পাইতে পারে, নিদানে পাইতে পারে। এই কল্যাণ কামনা করি। টাকা পয়সা না দিয়েও যারা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে সকলেরই দুনিয়া আখিরাত সুন্দর হোক, আমার রাসূল জানি প্রত্যেকের দাবি করে। এই কল্যাণ কামনা করে রাসূলের দরুদ কিয়াম শেষ করে আজকে নবাব দিলের তালা এই পরিবেশ যদি আপনারা দিয়ে রাখেন, আমি আর সত্য কথা বলতে চাই। আমার মেয়ে ভাই এখানে বসে আছে, লতিফ ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আজকে রাতের গানে যদি আপনাদের কোনো উপকার না হয় তো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের নামে আমি শপথ করলাম, কোনো ক্ষতি হবে না। আজকে রাতের উসিলা করে যেন উদ্ধারের একটা ব্যবস্থা হয়, মালিকের কাছে কল্যাণ কামনা করি। সকলকে ধন্যবাদ। শিবলু ভাই একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্ন না জানবার ইচ্ছা আর কি, এটা প্রশ্ন না জানবার ইচ্ছা। এটা যে আসে কি রসুল পাগল বয়স করেনি, তার সাথে রাসূলের সাথে জীবনে দেখা হয়েছে কিনা? দেখা যদি না হয় তো হাতের সাথে হাত মিলে তো সে মুড়িদ হয় নাই, তাহলে সে খেল কাটা পাইলো কেমনে? 100 টাকা দিয়েছেন সেনা ফকির, ফকিরও তো অনেক জবরদস্ত ফকির, তার সামনে আমি ভক্তি রাখি। শিবলু ভাইয়ের মূল শিবম ভাইয়ের মূল বিষয়টা হলো ওয়াজ করুনি যদি মুড়িদ হয়ে থাকে, আমাদের খাজা বাবা যদি মুড়িদ হয়ে থাকে, বড় পীর যদি মুড়িদ হয়ে থাকে, তাহলে এক শ্রেণীর মানুষ মুড়িদ হইব না এরকম কথা কয়। আপনি তো বেলায় বিষয়টা কি? পাগলের ভাজলডাঙ্গা পাগলের ভক্ত 100 টাকা দিছে। আমি তার প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি। একই কথা রইল তাদের প্রতি ভালোবাসা। Oh,
Everybody